বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছে। এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনার যদি বয়স 17 থেকে 22 বছরের ভিতরে হয় এবং এসএসসির জিপিএ যদি 3.00 হয়, তাহলে কিন্তু আপনি টেট 1-এ আবেদন করতে পারবেন। আপনারা আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন কয়টা থেকে শুরু হবে। তৃতীয় প্রশ্ন ছিল আবেদন করার সময় কি কি ভুল করা যাবে না। আমি আজকের মূলত এই 3টা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাকে দেব। আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে, তাহলে চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আপনারা যারা চান ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে, তাহলে এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম প্রশ্ন ছিল আবেদন করার সময় কি কি কাগজপত্র আপনার লাগবে। এসএসসি সমমানের তথ্য, এসএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, বোর্ড এবং জিপিএ, জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এবং সাথে পিতামাতার আইডি কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত 300x300 পিক্সেল ছবির সাইজ অবশ্যই 100 কেবি হতে হবে। এর বেশি হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। মোবাইল নাম্বার নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটাই দিতে হবে, যেখানে আপনার ওটিপি এবং মাঠে যাওয়ার জন্য মেসেজ আসবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাতে নতুন একটা নাম্বার দেওয়ার জন্য, এর আগে যারা আর্মির আবেদন করছেন সেখানে যদি এই নাম্বারটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মেসেজ আসবে না। এখানে চেষ্টা করবেন সবসময় একটা নতুন নাম্বার দিয়ে আবেদন করার জন্য, নয়তো মাঠে যাওয়ার জন্য যে আপনার মেসেজ আসবে সেটা কিন্তু আপনার ফোনে আর আসবে না। এই প্রবলেমটা কিন্তু আপনার ফেস করতে হবে। আবেদন করার সময় এইসব কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদন শেষে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট করে নিতে হবে, কারণ এটা আপনার অবশ্যই মাঠে ঢোকার জন্য লাগবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আবেদন কয়টা থেকে শুরু হবে। আবেদন শুরু হবে 10টা থেকে। 3 নম্বর প্রশ্ন ছিল আবেদন করার সময় কি কি ভুল করা যাবে না। অনেকেই দেখবেন আবেদন করার সময় নিজের নামের পাশে ডট আছে, সেই ডটটা দেয় না এবং অনেক ধরনের নামের ভুল থাকে। এইসব যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যেমন আপনার নাম এখানে খান দেওয়া আছে এবং সার্টিফিকেটে হক দেওয়া আছে, এইরকম যদি সমস্যা থাকে তাহলে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবার অনেকে আছে যাদের জেলার কোডটা জানে না, তারা বিভিন্ন ধরনের কোড বসাই দেয়। তাহলে কিন্তু আপনার যদি এই কোডে ভুল হয় তাহলে কিন্তু অন্য জেলার চলে যাবে আপনার আবেদনটি। এইরকম করা যাবে না, আপনার নিজের জেলার কোড এখানে দিতে হবে। দিলে কিন্তু আপনার আবেদন গ্রহণ হবে এবং যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে মেসেজ আসবে না। আপনারা অনেকে জানেন না যে আপনার হাইট এবং বয়স অনুযায়ী ওজন কত হতে হবে। এই না জানার কারণে কিন্তু হুটহাট করে অনেক ওজন বেশি দিয়ে ফেলান এবং অনেক ওজন কম দিয়ে ফেলান। এর কারণেই কিন্তু আপনাদের মেসেজ আসে না। তো বন্ধুরা, আপনারা যারা জানেন না যে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে, তারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আপনার ওজন কত দিতে হবে সেটা বলে দেব। এবং এখানে যারা আবেদন করবেন, আপনার হাইট যদি 5 ফিট 6 থাকে তাহলে আপনি 5 ফিট 7 দিয়ে আবেদন করবেন, কারণ সবসময় আপনার হাইটের চেয়ে 1 ইঞ্চি বাড়াই দেবেন, দিয়ে আবেদন করবেন। আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনার ওই কমেন্টের রিপ্লাই দেব। এবং আপনারা যারা চাচ্ছেন যে আবেদন নিজে নিজে করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আবেদন কিন্তু ভুল হলে আপনার কিন্তু 1টা বছর নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন দক্ষ মানুষকে দিয়ে আবেদন করাই নেবেন। এবং আপনারা যারা চাচ্ছেন যে আমাদের মাধ্যমে আবেদন করবেন, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফেসবুক পেজ ডিফেন্স কেয়ারে যোগাযোগ করে আপনার আবেদনটি করাই নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা যারা চান যে আর্মির প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেলে কি কি হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাকে সবকিছুই বলে দেব।